ইউক্রেনের পাশে দাঁড়ালে ফল হবে মারাত্মক, চরম হুঁশিয়ারি পুতিনের। 12 দিনে পা রাখল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রুশ হামলায় বিধ্বস্ত পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন। একাধিক শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। নির্বিচারে সাধারণ নাগরিককে নাকি গুলি করে হত্যা করছে রাশিয়ানের সেনা। বাদ যাচ্ছে না সাংবাদিক, বয়স্ক মহিলা, এমনকি দুধের শিশুও। ইউক্রেনে রুশ বোমাবর্ষণে 1-1.5 বছরের শিশুর মৃত্যুও হয়েছে। এর মধ্যে ইউরোপ সহ তাম দুনিয়াকে চরম হুঁশিয়ারি দিল রাশিয়া। পাশাপাশি এও জানালো, দাবি মানা হলে তবে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করা হবে। রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চরম হুঁশিয়ারি দিলেন, ইউক্রেনের পাশে যে দেশ বা গোষ্ঠী দাঁড়াবে তাকে চরম মূল্য দিতে হবে। ইউক্রেনে হামলার পর থেকে আমেরিকা, ব্রিটেন সহ একাধিক পশ্চিমী দুনিয়ার দেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে রয়েছে সিরিয়া, বেলারুস এবং আফ্রিকার কয়েকটা স্বৈরতান্ত্রিক দেশ। ভারত রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে বিরত থেকেছে, কিন্তু একই সঙ্গে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে আলোচনার দাবি জানিয়েছে। এই পরিস্থিতিতে আর্থিক দিক থেকে রাশিয়াকে কোণঠাসা করতে আমেরিকা, ব্রিটেন সহ একাধিক দেশ যে নিষেধাজ্ঞা চাপিয়েছে তাতে ক্ষুব্ধ পুতিন। এদিন সাফ তিনি জানিয়ে দিয়েছেন, নিষেধাজ্ঞা না তুললে তার ফল হবে মারাত্মক। এমনকি ইউক্রেনের পাশে দাঁড়ালে কোনো দেশকে ছেড়ে কথা বলবেন না তিনি। ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, ইউক্রেনে নো ফ্লাই জোন নিয়ে ক্ষুব্ধ পুতিন। অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ইউক্রেনের ওপর আরো ভয়ানক আক্রমণ নামিয়ে আনার হুমকি দিয়েছেন তিনি। এদিকে ইউক্রেনে রাশিয়ান হামলার প্রতিবাদে রাষ্ট্রসংঘে একাধিক প্রস্তাব এসছে। সেই সব প্রস্তাবে সায় দিয়ে ভারতকেও সুর মেলাতে বলা হয়েছিল। রাশিয়া কিন্তু কোনো চাপ দেয়নি, ভারতকে কোনো শর্তও দেয়নি, বরং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের ওপর চাপ এসছে। ভারত এবং রাশিয়ার সম্পর্কে গভীরতা বোঝাতে গিয়ে এমনটাই দাবি করলেন নয়াদিল্লির রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ। কিন্তু মিত্রদেশ ভারতের থেকে এটুকু পেয়ে রাশিয়া যে পুরোপুরি সন্তুষ্ট নয় তাও ঘুরিয়ে স্পষ্ট করে দিয়েছেন আলিপভ। কার্যত নরম গরম উভয় সুরেই বজায় রেখে আলিপভ বলেছেন, ইউক্রেন সমস্যার প্রভাব গোটা বিশ্বে পড়বে, এমনকি ভারত রাশিয়া সম্পর্কেও তা রেখাপাত করেছে। এই প্রভাবের সীমা এখন কল্পনাও করা যাচ্ছে না। ভারতেই পরিস্থিতির সুযোগ নিতে পারে, রাশিয়ার সঙ্গে আর্থিক সম্পর্ক জোরদার করে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রসংঘ ইতিমধ্যে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে চাপে ফেলতে নানা রকম নিষেধাজ্ঞা জারি করেছে। তাতে রীতিমতো করুণ দশা হয়ে পড়েছে রাশিয়ার অর্থনীতির। কারণ বাকি বিশ্বের সঙ্গে রাশিয়া যাবতীয় লেনদেনেতে কাজও স্তব্ধ হয়ে পড়েছে। এই সিচুয়েশন থেকে বাঁচতে তারা যে ভারতের ঘাড়েই ভর দিতে চায়, কাজও তেমনটাই বোঝানোর চেষ্টা করেছেন নয়াদিল্লির রাশিয়ান রাষ্ট্রদূত।